এমজিএন রেগা বাতিলের বিরুদ্ধে কংগ্রেসের রাজ্যপাল নিবাস অভিযান। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো প্রদেশ কংগ্রেস। আজ স্বামী বিবেকানন্দ ময়দান থেকে রাজ্যপাল নিবাস অভিযান কর্মসূচি পালন করে তারা। কর্মসূচিতে কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা অভিযোগ করেন, বিজেপি সরকার ধাপে ধাপে এমজিএন রেগাকে দুর্বল করেছে এবং কার্যত বাতিল করেছে। তার দাবি, এই সিদ্ধান্ত কর্পোরেটদের স্বার্থে নেওয়া হয়েছে, যার ফলে গ্রামীণ মানুষ অনিশ্চয়তার মুখে পড়ছে। তিনি বলেন, এমজিএন রেগা গরিব ও শ্রমজীবী মানুষের জীবিকা সুরক্ষার পাশাপাশি পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে শক্তিশালী করেছে, অথচ আজ তা দুর্বল করে দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, কংগ্রেস সরকারের আমলেই এমজিএন রেগা চালু হয়েছিল, যার মাধ্যমে গ্রামীণ পরিবারগুলোকে বছরে 100 দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হয়। তার বক্তব্য, এই প্রকল্প প্রান্তিক মানুষের সামাজিক ও আর্থিক উন্নয়নের মেরুদণ্ড, তাই এর পুনর্বহাল এখন জরুরি। তিনি অভিযোগ করেন, ভিবিজি রামজি আইনের মাধ্যমে কেন্দ্র পঞ্চায়েতের কার্যক্রম, মজুরি কাঠামো সহ সবকিছুর উপর নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে। এটি গণতন্ত্র ও মৌলিক অধিকারের উপর সরাসরি আঘাত। সাহা আরও দাবি করেন, সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যে এসে ভিবি রামজি প্রকল্পের পক্ষে প্রচার চালালেও ত্রিপুরার মানুষ তা প্রত্যাখ্যান করেছেন। তার কথাই আজকের এই মিছিল প্রমাণ করেছে। ত্রিপুরার মানুষ এমজিএন রেগা চালু রাখতে চান এবং এর মাধ্যমে গ্রামীণ উন্নয়নকে আরও শক্তিশালী করতে চান। কংগ্রেসের দাবি, সাধারণ মানুষ ইতিমধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন, তাই অবিলম্বে এমজিএন রেগা পুনর্বহাল না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। মানুষ আকৃষ্ট করার মতো বেটি বাঁচাও বেটি পড়াও, আমার দুটো বেটি এখান থেকে ক্রস করছে বলে যে কথা বলা হয়ে এই বেটি বাঁচাও বেটি পড়াওটা বললাম। পার্লামেন্টে কি এলো রিপ্লাই? এই লেটেস্ট কনক্লুডেড পার্লামেন্টে যে 80% টাকা শুধু খরচা হয়েছে অ্যাডভার্টাইজমেন্টের মধ্য দিয়ে, পত্রিকার বিজ্ঞাপন, ম্যাগাজিনের বিজ্ঞাপন, বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ হোর্ডিং, সমস্ত কিছুর মধ্যে, পিআরের মধ্যে, ক্যাম্পেইনের মধ্যে 80% টাকা খরচা হয়েছে শুধু অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে। তাহলে বুঝুন, এই দেশ থেকে গত কয়েক বছরে লক্ষ লক্ষ মহিলারা উধাও, নিখোঁজ, তাদের ওয়েরেবল সম্পর্কে কেউ কিছু বলতে পারছে না। বেটি বাঁচাও বেটি পড়াও যদি সত্যিকারের অর্থে বিভিন্ন আনাচে কানাচে সব জায়গায় যদি সিসি ক্যামেরা ইনস্টল করে আরো আরক্ষা প্রশাসনকে গতিশীল করতে পারত এই টাকা দিয়ে, তাহলে যথার্থ মানে রাখতো বেটি বাঁচাও বেটি পড়াও। অঙ্কিতা ভান্ডারী, যেটা আপনারা দেখেছেন শুনেছেন, এটা একটা বিক্ষিপ্ত ঘটনা না বন্ধুরা। দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন অ্যাক্রস দ্য কান্ট্রি। প্রত্যেকটি রাজ্যের মধ্যে, প্রত্যেকটি জায়গায় মহিলাদের ধর্ষণ, মহিলাদের ইজ্জত লুণ্ঠন, নারী গঠিত অপরাধ দিনকে দিন বেড়েই চলছে দেশের মধ্যে। আর স্লোগান এসে এসে বলবেন মঞ্চের মধ্যে, বেটি বাঁচাও বেটি পড়াও। আর যারা সেক্সুয়াল অফেন্ডার, তাদেরকে জেল থেকে বের করে এনে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এই ফ্রিঞ্জ এলিমেন্ট তাদের বিভিন্ন সংগঠন দ্বারা। এই কোন ভারত? এ মোদীর ভারত। ভারতীয় হিসেবে এখন পরিচয় দিতে লজ্জা বোধ করি। একজন হিন্দু নাগরিক হিসেবে আমার সনাতনী ধর্ম বিশ্বাসী আমরা, এটা পরিচয় দিতে লজ্জা বোধ হয়। দেশের ছবি আন্তর্জাতিক বাজারে, আন্তর্জাতিক প্রত্যেকটি রাষ্ট্রের কাছে দেশের ছবি, হিন্দুত্বের ছবি, সনাতনের ছবি খারাপ করে চলছেন এই ভেগদার হিন্দুত্ববাদী লম্পটরা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।